আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের আজকে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। বন্ধুরা, প্রথমে আমি মুরগির মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বাটিতে সামান্য পানি দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিলাম, তারপরে আমি মশলাগুলো দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে কয়েক টুকরা আলু দিয়েছি, কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে। তারপর মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম কষানোর জন্য। তো আমি মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আমি আগে থেকেই বলি, আমি এই রান্নাটা সম্পূর্ণ গ্রামীণ উপকরণ দিয়ে রান্না করব। কেননা অনেক মানুষ বিভিন্ন মশলা, টক দই, লেবু ইত্যাদি ব্যবহার করে। আমি সেগুলো ব্যবহার করব না, কারণ আমি সম্পূর্ণ গ্রামীণভাবে, সহজভাবে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটা তোমাদের কাছে তুলে ধরব। বন্ধুরা, তোমরা যদি আমার রান্না ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং লাইক করবে, কারণ আমি পেজটা নতুন খুলেছি। তোমরা যদি আমার পাশে না থাকো, আমি তোমাদের সুন্দরভাবে রান্না করে দেখাতে পারবো না। এই তো আমার প্লাস চাউল আমি আগে থেকেই ধুয়ে একটা ঝাঁকির মধ্যে রেখে দিয়েছিলাম। মাংসের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি এবং কাঁচামরিচ দিয়েছি। আমি কিছু পরিমাণ সাদা পানি আলাদা পাত্রে গরম করে নিয়েছি। তারপরে আমি একটা পাত্রে সামান্য পরিমাণ সাদা তেল দিলাম। আমি বেশি তেল ব্যবহার করলাম না, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের প্রতি ভালো না। আমি সামান্য পরিমাণ এলাচ এবং দারচিনি কয়েক টুকরো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চাউলটা সুন্দরভাবে পাতিলের মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমি সুন্দরভাবে নাড়তে থাকব। তবে একটা জিনিস তোমাদের বলি বন্ধুরা, এই চাউলটা ভাজা কিন্তু ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। হালকা পরিমাণে চুলার জাল দিয়ে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন একটা চাউল আর একটা চাউলের গায়ে লাগবে না, তখনই বুঝতে হবে আমার চাউল ভাজা প্রায় শেষের দিকে। তখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে গরম পানি আমি ওই ভাজা চাউলের মধ্যে ঢেলে দেব। অনেকে মেপে দেয়, তো আমার মাপা লাগে না। আমি যে পরিমাণে চাউল দিই সেটাই পারফেক্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই তো আমি পানি দিয়ে নেড়ে দিলাম। বন্ধুরা দেখো, চাউলে পানি দেওয়ার পরে আমি মাংসটা ঢেলে দিলাম। দেওয়ার পরে নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের সুন্দর সুন্দর রান্না উপহার দেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুল করো না। বন্ধুরা, আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও, আমার পাশে থেকো। বন্ধুরা, তো দেখো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার বিরিয়ানির লুকটা কেমন হয়েছে, দেখতে ইয়ামি হয়েছে, তাই না? তো বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।